ঈদের পরে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ৫-৬ দিন পর। তো সেখান থেকে হচ্ছে বোনের বাড়িতে গিয়েছিলাম, আর বোনের বাড়িতে গিয়ে কি করলাম সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। আমার বাবার বাড়ি থেকে আমার বোনের বাড়ি ৫ মিনিট লাগে রিক্সায় করে যেতে। তো রিক্সায় উঠছি আর ৫ মিনিটে চলে আসছি বোনের বাড়ি। আপু হচ্ছে অনেকটাই অসুস্থ, সেটা আর বললাম না কি অসুস্থ, যে কোনোভাবেই হোক সে একটু অসুস্থ হয়েছে। তো সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন ভালো হয়ে যায়। আর এই তো আমার ছেলে, ছোট ছেলে, ও হচ্ছে হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে। আর বর্তমান যুগের অবস্থা দেখেন, সবার কাছে মোবাইল। তো আমি শুধু একা আসিনি, এখানে হচ্ছে আমার ভাইয়ের বউরাও আসছে, ভাইস্তা ভাস্তিরাও আসছে। তো এটা হচ্ছে ছোট ভাইয়ের ছেলে, ও শুধু কান্নাই করতেছে, কারণ আমার যে ভাইগনা আছে ওকে দেখে সব ছোট বাচ্চারা ভয় পায়। তো তার জন্য ও কান্না করতেছে। ও যে রুমের ভিতরে ঢুকছে, রুম থেকে আর বের হয় নাই, ভয়ের কারণে খুবই কান্না করতেছে। তো আমার আগে বড় ছেলেও ভয় পেত ছোটবেলায়, এখন আর ভয় পায় না। এখন আবার ছোট ছেলে ভয় পায়, বড় হয়ে গেলে আর ভয় পাবে না আমার বড় ছেলের মতো, যখন বুঝবে আমার ভাইয়া লাগে। আর এদিক দিয়ে কিন্তু আটাটা সিদ্ধ করে নেওয়া হইতেছে পিঠা বানানোর জন্য। আপুর হচ্ছে পিঠা খাইতে মন চেয়েছিল, আর সেই উদ্দেশ্যে আমরা সবাই একসাথে আপুকে পিঠা বানিয়ে খাওয়াইতে গেছিলাম। তো এর জন্য মূলত আপু ফোন দিছিল, যেহেতু তার শরীর ভালো না, খুবই অসুস্থ। আর আমার ভাগ্নি একাই, আর বড় ভাগ্নি হচ্ছে শ্বশুর বাড়িতে। তো আপুর পক্ষে একা বানানো সম্ভব না, আর আপুর তো সম্ভবই না। সব কিছু এখন হচ্ছে আমার ছোট ভাগ্নি করে, ওরে কিছু করতেই দেয় না, ও প্রচণ্ড অসুস্থ। তো এই কারণে আমরা সবাই চলে গিয়েছিলাম সেখানে, একসাথে পিঠে বানিয়ে দিয়ে আসছি। আর এদিক দিয়ে দেখেন আমার ছোট ছেলেকে নিয়ে আমার ভাইস্তার আমার ছেলে কি একটা অবস্থা করতেছে। এগুলো একসাথে হলে এত দুষ্টামি করে, কিছু বলার নাই। আর সে তো কান্না করে একদম শেষ, তার অবস্থা ভয়াবহ। সে ঘর থেকে মনে করেন বেরই হয় নাই, ওই যে এক ঘরে ঢুকছে তার বাবার সাথে, সে আর বের হয় নাই। আর এদিক দিয়ে হচ্ছে আমরা এখন হালুয়া বানিয়ে নিব। তো হালুয়ার জন্য সব কিছু রেডি করতেছি। এই যে গুড়টা আমার আপার বাসায় ভাড়া থাকে এক ভাড়াটিয়া, তার নিজের বাসার মানে গ্রামে তার বাড়িতে হচ্ছে এই গুড়টা বানানো হয়, আর সেই গুড়টা হচ্ছে আপাকে দিচ্ছে। আর এই সব গুড় দিয়ে হচ্ছে আজকে আমরা হালুয়াটা বানাবো। আর দেখেন সবগুলো মেয়ে মানুষ একসাথে হলে যা হয়, গল্প করতে করতে আমরা হালুয়ার জন্য সব কিছুই দিছিলাম। দুধটা দিতে মনে ছিল না, পরে দুধটা অ্যাড করে দিছি। হালুয়াটা দেখে আপনাদের ভাইয়ার কথা খুব মনে পড়তেছে, কারণ আমার হাজবেন্ডের খুব পছন্দের একটি খাবার এটা, মানে অনেক অনেক পছন্দ করে, মিষ্টি জাতীয় সব কিছু তার অনেক পছন্দ। তো আসতে বলছিলাম, ব্যস্ততার কারণে, যেহেতু ঈদের পরে অফিস খুলছে, আসলে অনেক রাত হয়ে যায় অফিস থেকে আসতে আসতে, তার জন্য আর আসে নাই। তো অনেকটা রাগও হয়েছে, মানে সে নাই আমরা কেন বানাইতেছি, এদিকে আসতে বলি তবু আসেও না। আর দিক দিয়ে কিন্তু আমরা তিনজনে বানাইতে বসে পড়ছি, আমার ছোট ভাইয়ের বউ, মেজো ভাইয়ের বউ, আর হচ্ছে আমি। এই যে এগুলা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ বানাইছে। সুন্দর হয় নাই, পেঁচানো হয় নাই, পেঁচাইতে পারে নাই, তবে মেজো ভাইয়ের গুলো খুব সুন্দর হয়েছে, পেঁচানো গুলো খুব সুন্দর হয়েছে। যাই হোক, মাইন্ড করেন না, চেষ্টাই সবচেয়ে বড় কথা। সে পারুক আর না পারুক, সে চেষ্টা করছে, সে চেষ্টা করছে। আপনারা কি খারাপ দৃষ্টিতে দেখবেন না? আমি তো ননদরা সবসময় ভাবিদের দুর্নাম করে, সবসময় ভাবিদের দুর্নাম করে, তাই দুষ্টামি করে বলে ফেলছিলাম। সরি, কেউ কিছু মনে করবেন না, সবারগুলাই অনেক সুন্দর হয়েছে, আমারগুলো সুন্দর হয়েছে। এই যে আমিও কিন্তু খুব সুন্দর পিঠা বানাইতে পারি, দেখছেন? অনেক সুন্দর হয়েছে আমার নকশি করা। আমি একটা ওইটা আমি বানাই নাই, তোমার জাল বানাইছে, বুঝতে পারছ? এখানে হচ্ছে কুলি পিঠা সিদ্ধ করা হইতেছে, আমরা কিন্তু এটাকে কুলি পিঠা বলি। তো নিচে পানি দেওয়া হয়েছে, তার উপর একটা জালি দেওয়া হয়েছে, আর জালির উপরে পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই প্রসেসে কিন্তু আমরা কুলি পিঠাগুলো সিদ্ধ করি। আমি অনেক জায়গায় দেখি পাতিলার উপরে খ্যার দিয়ে সেই প্রসেসেও সিদ্ধ করা হয়। শেষমেশ যাই হোক, পিঠাটা খুবই ভালো হয়েছে। অনেক চেষ্টা, অনেক সাধনার পরে আমার ছোট ভাইয়ের বউ, এত ভালো হয় না আর কি, আর চেষ্টা করতে হইব। খাইতে খাইতে পাতিলা সহ খাই ফেলাইতেছে, কি অবস্থা! এগুলা কি ভাই বোন অন্য কিছু? যাই হোক, অবশ্যই বিয়ের আগে মেয়ের স্বভাব চরিত্র দেখে তারপরে বাড়িতে আনবেন, না হলে আপনার পাতিলা একদিন থাকবে না, পাতিলাও থাকবে না, দেখবেন পাতিলা ভেঙে খেয়ে ফেলেছে। আর এদিক দিয়ে আমার ছোট ভাগ্নে হচ্ছে আমাদের রাতের খাবারের জন্য বিরিয়ানি রান্না করতেছিল স্পেশালভাবে, মানে ওর পছন্দ মতো ইউটিউব দেখেও হচ্ছে বিরিয়ানিটা রান্না করছে। তো খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো কুলি পিঠা বানানো শেষ, এখন হচ্ছে আমরা দুধ কুলি বানাবো। এগুলো হচ্ছে দুধ দিয়ে রান্না করে, এইভাবে হাতে পেঁচিয়ে পেঁচিয়ে ছোট ছোট করে এক সাইডের মুখ মেরে দেয়, আর এক সাইডে মুখটা খোলা থাকে। তো এগুলোকে হচ্ছে আমরা দুধ কুলি বলি। এগুলো হচ্ছে দুধে ভিজিয়ে রান্না করে। তো এগুলো অনেক ছোট ছোট করে বানিয়ে নিতে অনেকটা সময় লাগে, তো প্রচণ্ড সময় লাগছিল। তো
তো যাই হোক সেগুলো বানানো শেষে আমরা হচ্ছে কিছুটা আটা বেঁচেছিল সেটা দিয়ে হচ্ছে সেমাই পিঠা বানিয়ে নিলাম। তো এগুলা হচ্ছে ঝুলা, আমি হচ্ছে ঝোলা দিয়ে দিছি আর আমার মেঝো ভাবি হচ্ছে সেমাই পিঠাগুলো বানিয়ে নিতেছিল। তো হাতে কাটা সেমাই পিঠা বলে আমরা, কে কী বলেন অবশ্যই জানাবেন। আর এই হাতে কাটা সেমাই কিন্তু বেশি করে দুধ আর গুড় দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। যতই কাজ করি না কেন, যতই কষ্ট করি না কেন, সবাই যখন একসাথে হই, একসাথে সবাই মিলি, তখন কিন্তু খুবই ভালো লাগে আর আনন্দে আনন্দে সব কাজগুলো হয়ে যায়। তো খুবই ভালো লাগলো সবাই একসাথে হওয়ার পরে। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন, যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।